উল্লেখ্য, 2017 সাল পর্যন্ত সিপিএমে ছিলেন ঋতব্রত। বামেদের টিকিটেই রাজ্যসভার সাংসদও হয়েছিলেন তিনি। ফের তিনি রাজ্যসভায় যেতে চলেছেন, এবার ঘাসফুল শিবিরের হয়ে। ঋতব্রতকে প্রার্থী করে সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূলের তরফ থেকে লেখা হয়েছে, আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে দলের তরফ থেকে প্রার্থী করা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। তাকে আমরা এর জন্যে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করছি উনি রাজ্যসভায় তৃণমূলের যোগ্য উত্তরাধিকার বহন করবেন এবং প্রত্যেক ভারতীয়ের অধিকারের জন্যে কথা বলে যাবেন। প্রসঙ্গত, দেশের 4 রাজ্যের 6টি ফাঁকা আসনের জন্য উপনির্বাচন হবে ডিসেম্বরেই। তার মধ্যে বাংলার একটি আসন আছে। এছাড়া ওড়িশা, হরিয়ানার একটি করে আসন এবং অন্ধ্রপ্রদেশের 3টি আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী মনোনয়ন পেশ করার শেষ তারিখ 1 ডিসেম্বর। মনোনয়নপত্রের স্ক্রুটিনি করা হবে 1 ডিসেম্বর। 3 ডিসেম্বর তারিখের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা যাবে। আর নির্বাচন হওয়ার কথা ডিসেম্বরের 2 তারিখে।